বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক লালমনিরহাটের এই ঐতিহাসিক মাঠে আজকের এই লাখো মানুষের ঐতিহাসিক জনসভার বিপ্লবী সভাপতি শুধু লালমনিরহাটের নয়, আমাদের উত্তরবঙ্গে আপসীন নেতা, যার নেতৃত্বে আজকে সমগ্র রংপুর বিভাগ সুসংগঠিত হচ্ছে, আমাদের সেই নেতা, আপনাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, আলোকিত লালমনিরহাটের রূপকার এবং শান্তিপূর্ণভাবে কিভাবে জনগণকে সংগঠিত করে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার কারিগর আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল আবিদ দুলু মঞ্চে ভূমিষ্ঠ আছেন। আপনাদের বিশেষ করে আমার তরুণ ভাইদের জনপ্রিয় নেতাই বলবো, সংসদ থেকে পদত্যাগকারী এবং ভবিষ্যতের নেতৃত্ব ব্যারিস্টার রুমিন ফারহানা আজকে মঞ্চে ভূমিষ্ঠ আছেন। রংপুর বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং লালমনিরহাটের বীর জনগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমার বয়স হয়ে গেছে, আমার গলার আগের মতো নাই। এরপরে আবার গতকাল ঢাকাতে আপনার শ্যামলীতে সভা করতে গিয়ে গলা একটু খারাপ হয়েছে, তাই আগের মতো চিৎকার করে আপনাদের সামনে কথা বলতে পারবো না। তাই অনুরোধ করবো যে আমি কিছুক্ষণ কথা বলবো, দয়া করে সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের লালমনিরহাটে আমি প্রায়ই আছি। দুলু সাহেব যখনই আমাকে বলেন যে আমাদের এই কর্মসূচি আছে, আপনি কি সময় দিতে পারবেন, আমি সাথে সাথে রাজি হই একটা আকর্ষণে যে আপনাদের লালমনিরহাটকে, লালমনিরহাটের বিএনপিকে আমার কাছে মনে হয় এটা একটা আদর্শ রাজনৈতিক সংগঠন। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে একটা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। আমার কাছে মনে হয় যে আপনাদের লালমনিরহাটে গুরু সাহেবের নেতৃত্বে একদিকে গণতন্ত্রের জন্য আন্দোলন, অন্যদিকে সংগঠনকে গণতান্ত্রিক ভাবে সাংগঠনিক রূপ দেয়া, এটা এক অলৌকিক কারিগর আসাদুল আবিদ দুলু। বন্ধুগণ, সে কারণে বারবার আসি। যখন ফুটবল টুর্নামেন্ট হয় তখনও আসি, যখন সাইকেল রেস হয় তখনও আসি, আবার আসেন যখন আন্দোলনের জনসভা হয় তখনও আসি। গানটা আমার কথা বলি, এটা অনেক ভাগ্যের কথা। তার মতন একজন নেতাকে এই এলাকার মানুষ আপনার নেতা হিসাবে বন্ধুরা, আরেকজন অনেক দিন আগে আপনাদের এই এলাকায় পাশের পরীক্ষা তার বাড়ি ছিল সম্ভবত, কৃষক আন্দোলনে ডাক দিয়েছিলেন কৃষক বিদ্রোহের নুরুল দিন। তিনি ডাক দিয়ে বলেছিলেন, কুঞ্চে বাহে যাবো সবাই। আজকে আবার সেই ডাক এসেছে বন্ধুগণ, আজকে আবার
সেই কারাগারের অভ্যন্তর থেকে, গৃহবন্দী থেকে আমাদের মা, যিনি আমাদের জন্য তার সারাটা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় যখন তার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে চলে গেলেন, যখন তিনি একা দুটো শিশু সন্তানকে নিয়ে অসহায় অবস্থায়, সেই সময় যিনি আপোষ করেননি, সেই মুক্তিযুদ্ধে লড়াই করে পাকিস্তানের হাতে বন্দী হয়েছেন, সেই নেত্রী পরবর্তীকালে যখন সেই স্বামীকে, আমাদের সেই নেতাকে, আমাদের সেই স্বাধীনতার ঘোষককে, যিনি লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, যিনি আমাদের জন্য বাংলাদেশের নতুন স্বপ্ন দেখেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে সমগ্র জাতি সেদিন আবার অসহায় হয়ে গিয়েছিল। ভেবেছিল বোধহয় বিএনপি শেষ হয়ে যাবে, মানুষের আশা শেষ হয়ে যাবে। তখন সেই মহিষী নারী তিনি ঘর থেকে বেরিয়েছে, সেই জাতীয়তাবাদের পতাকা, শহীদ জিয়ার পতাকাকে তুলে ধরেছিল বুদ্ধিমান সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি কারাগারে। আজকে আমাদের নেতা, যিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব দিয়ে আমাদের মধ্যে নতুন আশা জাগাচ্ছেন, আমাদের গণতন্ত্রীয় মুক্ত করবার পথ নির্দেশ দিচ্ছেন, যিনি আজকে সমগ্র মানুষকে সংগঠিত করছেন, সেই তরুণ নেতা তারেক রহমান সেই শুরু থেকে আজকে এই মানুষের দিকে তাকিয়ে আছেন। সেই আন্দোলন যখন শুরু হয়েছে, মানুষ যখন জেগে উঠছে, সেখান থেকে ডাক আসছে, কুণ্ঠে বাহে জাগো সবাই, তো জেগে উঠছে এই নীলভবনের মানুষও সমগ্র বাংলাদেশের ভাবে বন্ধুগণ। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে জেগে উঠছি। আমাদের দাবিগুলো আমরা পরিষ্কার করে দেশের মানুষ জানান দিচ্ছে, উচ্চারণ করছে। এই ফ্যাসিবাদী, এই কর্তৃত্ববাদী শাসক